শনিবারের পর রবিবারেও দক্ষিণবঙ্গের ৬ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলির জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করা হয়েছে। এর মধ্যে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সেই কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। এদিকে এই তাপপ্রবাহের মধ্যেই ভোট প্রচার সারছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। আর শুধু প্রচারই নয়, প্রচারের পাশাপাশি জনসেবাও করতে দেখা যাচ্ছে কোনো কোনো প্রার্থীকে। এমনই এক ছবি ধরা পড়ল বাঁকুড়ায়। রবিবার জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথ চলতি মানুষ ও বাস যাত্রীদের হাতে ছোলা ও পানীয় জল তুলে দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। এদিন বাঁকুড়া শহরের লালবাজারে দলীয় জলছত্রে উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তাঁর দলকে এই ধরনের জলছত্রের আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন এদিন। বাঁকুড়া সহ বেশ কয়েকটি জেলার উপর এই গরমের জন্য, রোদের জন্য রেড অ্যালার্ট এবং পাশের কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই জন্য সকালবেলায় মানুষকে জল দিয়ে এবং তার সঙ্গে একটু ছোলা ভেজানো দিয়ে মানে সমাজে বার্তা দিতে চাইছি যে সকলেরই এই মানুষের সবার জল বেশি করে খাওয়া উচিত এবং অন্য বিভিন্ন সংস্থারও পথে জলছত্র খোলা উচিত, যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে একটু জল খায়। বাসে দেখা গেল আপনাকে জলছত্র জল? হ্যাঁ, বাস যাচ্ছে, অনেকটা রাস্তা পাড়ি দেবে, সেই জন্য তাদেরকেও একটু জল দিয়েছে। আপনারা এটা কপি করছেন, আমার দাবি করছেন? এসব অমান্তর কথা, কারণ গরমের সময় এটা সবাই এই কাজ করতে পারে, এখানে কোনো কপির প্রশ্ন নেই। এর আগেও বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে বাঁকুড়ায় চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে। প্রচারের পাশাপাশি তিনি জনগণের চিকিৎসাও করেছেন। নির্বাচনের প্রচার চলাকালীন এমন ছবিও ধরা পড়েছে ওয়ান ইন্ডিয়া বাংলার ক্যামেরায়। এবার আরো একবার জনগণের সেবায় মগ্ন হয়েছেন তিনি। বিজেপি প্রার্থীর এমন ব্যবহারে খুশি জনগণ। ফলে এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শেষমেশ কি বাঁকুড়ায় ফের বিজেপি রাজত্ব করবে, নাকি এবার বিজেপিকে সরিয়ে তৃণমূল জয় করে ফেলতে পারবে বাঁকুড়াবাসীর মন? এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।